কমলাকান্তের জবানবন্দি পাঠে আমি রত্না সেনগুপ্ত। সেই আফিংখোর কমলাকান্তের অনেক দিন কোনো সংবাদ পাই নাই। অনেক সন্ধান করিয়াছিলাম। অকস্মাৎ সম্প্রতি একদিন তাহাকে ফৌজদারি আদালতে দেখিলাম। দেখি যে ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া গাছের গুঁড়ি ঠেসান দিয়া চক্ষু বুজিয়া ডাবায় তামাকু টানিতেছেন। মনে করিলাম আর কিছু না, ব্রাহ্মণ লোভে পড়িয়া কাহার ডিবিয়া হইতে আফিং চুরি করিয়াছে। অন্য সামগ্রী কমলাকান্ত চুরি করিবে না, ইহা নিশ্চিত জানি। নিকটে একজন কালো কর্তা কনস্টেবলও দেখিলাম। আমি বড় দাঁড়াইলাম না, কি জানি যদি কমলাকান্ত জামিন হইতে বলে। তফাতে থাকিয়া দেখিতে লাগিলাম যে কাণ্ডটা কি হয়। কিছুকাল পরে কমলাকান্তের ডাক হইল। তখন একজন কনস্টেবল রোল ঘুরাইয়া তাহাকে সঙ্গে করিয়া এজলাসে লইয়া গেল। আমি পিছু পিছু গেলাম। দাঁড়াইয়া দুই একটি কথা শুনিয়া ব্যাপারখানা বুঝিতে পারিলাম। এজলাসে প্রথামত মাচানের উপরে হাকিম বিরাজ করিতেছেন। হাকিমটি একজন দেশি ধর্মাবতার, পদে ও গৌরবে ডেপুটি। কমলাকান্ত আসামি নহে, সাক্ষী। মোকদ্দমা গরু চুরি, ফরিয়াদি সেই প্রসন্ন গোয়ালিনী। কমলাকান্তকে সাক্ষীর কাটারায় পুড়িয়া দিল। তখন কমলাকান্ত মৃদু মৃদু হাসিতে লাগিল। চাপরাশি ধমকাইল, হাসো কেন? কমলাকান্ত জোর হাত করিয়া বলিল, বাবা, কার খেতে ধান খেয়েছি যে আমাকে এর ভিতর পুরিলে? চাপরাশি মহাশয় কথাটা বুঝিলেন না। দাড়ি ঘুরাইয়া বলিলেন, তামাশার জায়গায় নয়, হলপ পড়ো। কমলাকান্ত বলিল, পড়াও না বাপু। একজন মুহুরি তখন হলপ পড়াইতে আরম্ভ করিল। বলিল, বলো, আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া। কমলাকান্ত সবিস্ময়ে, কি বলিব? শুনতে পাও না? পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে। পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে? কি সর্বনাশ! হাকিম দেখিলেন সাক্ষীটি কি একটা গণ্ডগোল বাধাইতেছে। জিজ্ঞাসা করিলেন, সর্বনাশ কি? পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনেছে, কথাটা বলতে হবে। ক্ষতি কি? হলপের ভারমেত এই। হুজুর সুবিচারক বটে, কিন্তু একটা কথা বলি কি, সাক্ষ্য দিতে দিতে দুই একটা ছোট রকমের মিথ্যা বলি না হয় বলিলাম, কিন্তু গোড়াতেই একটা বড় মিথ্যা বলিয়া আরম্ভ করিব, সেটা কি ভালো? এর আর মিথ্যা কথা কি? কমলাকান্ত মনে মনে বলিল, তত বুদ্ধি থাকিলে তোমার কি এই পদবৃদ্ধি হইত? প্রকাশ্যে বলিল, ধর্মাবতার, আমার একটু একটু বোধ হইতেছে যে পরমেশ্বর ঠিক প্রত্যক্ষের বিষয় নয়। আমার চোখে দোষী হোক আর যাই হোক, কখনো তো এই পর্যন্ত পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখিতে পাইলাম না। আপনারা বোধহয় আইনের চশমা নাকে দিয়ে তাহাকে প্রত্যক্ষ দেখিতে পারেন, কিন্তু আমি যখন তাহাকে এ ঘরের ভিতর প্রত্যক্ষ পাইতেছি না, তখন কেমন করিয়া বলি আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে? ফরিয়াদির উকিল চটিলেন। তাহার মূল্যবান সময়, যাহা মিনিটে মিনিটে টাকা প্রসব করে, তাহা এই দরিদ্র সাক্ষী নষ্ট করিতেছে। উকিল তখন গরম হইয়া বলিলেন, সাক্ষী মহাশয়, থিওলজিক্যাল লেকচারটা ব্রাহ্ম সমাজের জন্য রাখিলে ভালো হয় না? এখানে আইনের মতে চলিতে মন স্থির করুন। কমলাকান্ত তাহার দিকে ফিরিল, মৃদু হাসিয়া বলিল, আপনি বোধ হইতেছে উকিল। উকিল হাসিয়া, কি যে চিনিলে? বড় সহজে, মোটা চেন আর ময়লা সামলা দেখিয়া। তা মহাশয়, আপনাদের জন্য এই থিওলজিক্যাল লেকচার নয়। আপনারা পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখেন, স্বীকার করি। যখন মোয়াক্কেল আসে, উকিল সরসে উঠিয়া হাকিমকে বলিলেন, আই আস্ক দ্য প্রোটেকশন অফ দ্য কোর্ট এগেনস্ট দ্য ইনসাল্টস অফ দিস উইটনেস। কোর্ট বলিলেন, ও বাবু, দ্য উইটনেস ইজ ইউর ওন উইটনেস অ্যান্ড ইউ আর অ্যাট লিবার্টি টু সেন্ড হিম অ্যাওয়ে ইফ ইউ লাইক। এখন কমলাকান্তকে বিদায় দিলে উকিলবাবুর মোকদ্দমা প্রমাণ হয় না, সুতরাং উকিলবাবু চুপ করিয়া বসিয়া পড়িলেন। কমলাকান্ত ভাবিলেন, এই হাকিমটা জাতিভ্রষ্ট, পালের মতো নয়।
হাকিম গতিক দেখিয়া মুহুরীকে আদেশ দিলেন যে ওথের প্রতি সাক্ষীর অবজেকশন আছে, উহাকে সিম্পল অ্যাফার্মেশন দাও। তখন মুহুরী কমলাকান্তকে বলিল, আচ্ছা, ও ছেড়ে দাও, বলো, আমি প্রতিজ্ঞা করিতেছি, বলো। কি প্রতিজ্ঞা করিতেছি সেটা না জানিয়া প্রতিজ্ঞাটা করিলে ভালো হয় না? উকিল বাবু হাঁকিলেন, ভেরি অবস্ট্রাকটিভ। কমলাকান্ত উকিলের প্রতি, সাদা কাগজে দস্তখত করিয়া লওয়ার প্রথাটা আদালতের বাহিরে চলে জানি, ভিতরেও চলিবে কি? উকিল, সাদা কাগজে কে তোমার দস্তখত লইতেছে? কি প্রতিজ্ঞা করিতে হইবে তাহা না জানিয়া প্রতিজ্ঞা করা আর কাগজে কি লেখা হয় তা না দেখিয়া দস্তখত করা একই কথা। হাকিম তখন মুহুরীকে আদেশ দিলেন যে প্রতিজ্ঞা আগে ইহাকে শুনাইয়া দাও, গোলমালে কাজ নাই। মুহুরী তখন বলিল, শোনো, তোমাকে বলিতে হইবে যে আমি প্রতিজ্ঞা করিতেছি যে আমি যে সাক্ষ্য দিব তাহা সত্য হইবে, আমি কোনো কথা গোপন করিব না, সত্য ভিন্ন আর কিছু হইবে না। কমলা, ওং মধু মধু মধু, সে আবার কি? পড়ান, আমি পড়িতেছি। কমলাকান্ত তখন আর গোলযোগ না করিয়া প্রতিজ্ঞা পাঠ করিল। তখন তাহাকে জিজ্ঞাসাবাদ করিবার জন্য উকিলবাবু গাত্রোত্থান করিলেন। কমলাকান্তকে চোখ রাঙাইয়া বলিলেন, এখন আর বদমাইশি করিও না, আমি যাহা জিজ্ঞাসা করি তার যথার্থ উত্তর দাও, বাজে কথা ছাড়িয়া দাও। আপনি যা জিজ্ঞাসা করিবেন তাই আমাকে বলিতে হইবে, আর কিছু বলিতে পাইব না? না। কমলাকান্ত তখন হাকিমের দিকে ফিরিয়া বলিলেন, অথচ আমাকে প্রতিজ্ঞা করাইলেন যে কোনো কথা গোপন করিব না। ধর্মাবতার, বেয়াদবি মাফ হয়, পাড়ায় আজ একটা যাত্রা হইবে, শুনিতে যাইব ইচ্ছা ছিল, সে স্বাদ এইখানেই মিটিল। উকিলবাবু অধিকারী, আমি যাত্রার ছেলে, যা বলাইবেন কেবল তাহাই বলিব, যা না বলাইবেন তা বলিব না, যা না বলাইবেন তা কাজেই গোপন থাকিবে, প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধ লইবেন না। হাকিম, যাহা আবশ্যক বিবেচনা করিবে, তা না জিজ্ঞাসা হইলেও বলিতে পারো। কমলাকান্ত তখন সেলাম করিয়া বলিল, বহুত খুব। উকিল যখন জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন, তোমার নাম কি? কমলা, কমলাকান্ত চক্রবর্তী। তোমার বাপের নাম কি? জোবানবন্দির অভ্যুদয় আছে নাকি? উকিল গরম হইলেন, বলিলেন, হুজুর, এসব কন্টেম্প্ট অফ কোর্ট। হুজুর উকিলের দুর্দশা দেখিয়া নিতান্ত অসন্তুষ্ট নন, বলিলেন, আপনারই সাক্ষী। সুতরাং উকিল আবার কমলাকান্তের দিকে ফিরিলেন, বলিলেন, বলো, বলিতে হইবে। কমলাকান্ত পিতার নাম বলিল। উকিল তখন জিজ্ঞাসা করিলেন, তুমি কি জাতি? আমি কি একটা জাতি? তুমি কোন জাতীয়? হিন্দু জাতীয়। আহ, কোন বর্ণ? ঘোরতর কৃষ্ণবর্ণ। দূর হোক ছাই, এমন সাক্ষীও আনে। বলি, তোমার জাত আছে? মা রেকে? হাকিম দেখিলেন উকিলের কথাই হইবে না, বলিলেন, ব্রাহ্মণ, কায়স্থ, কৈবর্ত, হিন্দুর নানান প্রকার জাতি আছে জানো তো? তুমি কোন জাতির ভিতর? ধর্মাবতার, এই উকিলেরই ধৃষ্টতা। দেখিতেছেন আমার গলায় যজ্ঞোপবীত, নাম বলিয়াছি চক্রবর্তী। ইহাতেও যে উকিল বুঝেন নাই যে আমি ব্রাহ্মণ, ইহা আমি কি প্রকারে জানিব? হাকিম লিখিলেন, জাতি ব্রাহ্মণ। তখন উকিল জিজ্ঞাসা করিলেন, তোমার বয়স কত? এজলাসে একটা ক্লক ছিল, তাহার পানে চাহিয়া হিসাব করিয়া কমলাকান্ত বলিল, আমার বয়স 51 বৎসর 2 মাস 13 দিন 4 ঘন্টা 5 মিনিট। কি জ্বালা, তোমার ঘন্টা মিনিট কে চায়? কেন, এইমাত্র প্রতিজ্ঞা করাইয়াছেন যে কোনো কথা গোপন করিব না। তোমার যা ইচ্ছা করো, আমি তোমায় পারি না। তোমার নিবাস কোথা? আমার নিবাস নাই। বলি, বাড়ি কোথা? বাড়ি দূরে থাক, আমার একটা কুঠারিও নাই। তবে থাকো কোথা? এই যেখানে সেখানে। একটা আড্ডা তো আছে, ছিল, তখন নসিবাবু ছিলেন, এখন আর নাই। এখন আছো কোথা? কেন, এই আদালতে। কাল ছিলে কোথা? একখানা দোকানে। হাকিম বলিলেন, আর বকাবকিতে কাজ নাই,
আমি লিখিয়া লইতেছি নিবাস নাই। তারপর উকিল, তোমার পেশা কি? হ্যাঁ, আমার আবার পেশা কি? আমি কি উকিল না বেশ্যা যে আমার পেশা আছে? বলি, খাও কি করিয়া? ভাতের সঙ্গে ডাল মাখিয়া দক্ষিণ হস্তে গ্রাস তুলিয়া মুখে পুরিয়া গলার্ধকরণ করি। সে ডাল ভাত জোটে কোথার থেকে? ভগবান জোটাইলেই জোটে, নইলে জোটে না। কিছু উপার্জন করো, এক পয়সাও না। তবে কি চুরি করো? তাহা হইলে ইতিপূর্বেই আপনার শরণাগত হইতে হইত, আপনি কিছু ভাগও পাইতেন। উকিল তখন হাল ছাড়িয়া দিয়া আদালতকে বলিলেন, আমি এ সাক্ষী চাহি না, আমি ইহার জবানবন্দি করাইতে পারিব না।